কিভাবে আমরা প্রার্থনা করব ঈশ্বরের কাছে। আমাদের প্রার্থনার প্রথম হচ্ছে আমাদের বিশ্বাস রাখা উচিত প্রভুর কাছে, প্রেম ও ধার্মিকতা থাকা উচিত এবং জেদ, রাগ, অপমান বোধ, হিংসা করা উচিত নয়। প্রভু যিশু এগুলোকে ঘৃণাক্ত করেন এবং প্রার্থনায় আমরা প্রশংসা, ধন্যবাদ ও পাপ স্বীকার ও বিনতি দ্বারা তার কাছে প্রার্থনা করব। এবং প্রভু যিশু যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 6 পদে বলেছেন, আমি পদ, আমি সত্য, আমি জীবন, আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকট আইসে না। এবং যোহন 16 অধ্যায় 23 থেকে 24 পদে বলেছেন, তোমরা যদি আমার নামে কিছু চাও তোমাদেরকে দেয়া হইবে। প্রভু যিশু আদেশ বলেছেন যে তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, সমস্ত সৃষ্টির জন্য তার আমরা যেন প্রশংসা করি এবং তার মহান নামের জন্য আমরা যেন তাকে ধন্যবাদ দিই, প্রশংসা করি। যেমন জিহোবা জিরি, তিনি যোগানদাতা ঈশ্বর। জিহোবা রাফা, তিনি হলেন আরোগ্যকারী ঈশ্বর। জিহোবা শালম, তিনি হচ্ছেন সদাপ্রভুই আমাদের শক্তি। গীতসংহিতা 145 অধ্যায় 2 পদে বলেছেন, প্রতিদিন আমি তোমার ধন্যবাদ করিব, যুগে যুগে চিরকাল তোমার নামের প্রশংসা করিব। গীতসংহিতা 103 অধ্যায় বলেছেন, হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামের ধন্যবাদ করো, তাহার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। ঈশ্বর পাপকে ঘৃণা করেন, আমরা যেন পবিত্র পথে চলি। এবং গীতসংহিতা 139 অধ্যায় 23 থেকে 24 পদে বলেছেন, হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান করো, আমার অন্তঃকরণ জ্ঞাত হও, আমার পরীক্ষা করো, আমার চিন্তা সকল জ্ঞাত হও, আর দেখো আমাতে দুষ্টতার পথ পাওয়া যায় কিনা। ইফিসীয় 6 অধ্যায় 18 পদে বলেছেন, সর্বসময় আত্মাতে প্রার্থনা করো। এবং ফিলিপিও 4:6 অধ্যায় বলছেন, কোনো বিষয় ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয় আমার প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল স্বর্গে জ্ঞাত করা হয় তোমাকে। এবং মথি লিখিত সুসমাচার 7 অধ্যায় 7 পদ বলেছে, যাচ্ছ করো তোমাদের দেয়া হইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য দ্বার খুলিয়া যাইবে। এবং আমরা যেন সর্বশেষে পিতার কাছে এইভাবে প্রার্থনা করি যে, পিতা, এই প্রার্থনা এই তোমার একমাত্র জীবিত পুত্র সেই প্রভু যিশুর নামে চাই, আমিন। আমিন শব্দের অর্থ হলো ইহাই হোক। আমরা যেন শেষে বলি, ইহাই আমি বিশ্বাস করি যে আমরা যাহা কিছু যাচ্চা করি তাহা তিনি দিয়াছেন। জয় যিশু, আমিন।